হ্যালো এভরিওয়ান, আমি সুনন্দা। প্রবাসী আমার জগতে তোমাদের সবাইকে ওয়েলকাম। এখন আমরা রয়েছি স্ট্রাসবুর্গে। আশা করি আমার ভ্লগ 1টা তোমরা দেখেছো। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি স্ট্রাসবুর্গে আমাদের ডে 2 অর্থাৎ ভ্লগ 2। তোমাদের সাথে আগেই আমি শেয়ার করেছি যে ফল সিজনে যেহেতু গাছে সুন্দর কালার এসছে আর দুর্গাপুজোর পর আমাদের ছোট্ট 2-3 দিনের ছুটি বাকি রয়ে গিয়েছিল স্যাটারডে সানডে মিলিয়ে। তো আমরা বেরিয়ে পড়েছিলাম ছোট্ট একটা ট্রিপের জন্য। সেটা হলো ডে 2 এর ট্রিপ ফ্রান্সের স্ট্রাসবুর্গে। তো আজকে আমাদের সেকেন্ড ডে। আমরা হোটেলে ব্রেকফাস্ট করে চেক আউট করে নিলাম যেহেতু 1 নাইটের আমাদের বুকিং ছিল। তো জ্যাকে নিয়ে আমরা বেরিয়ে পড়েছি এখন আশেপাশের জায়গাগুলো এক্সপ্লোর করার জন্য। সন্ধ্যের আগে তো বাড়ি ফেরার কোনো প্ল্যান নেই। সন্ধ্যে 5:30-6টা অবধি আমাদের হাতে টাইম রয়েছে। তো এখন বাজে 10:30। তো আমাদের হাতে যে টাইমটা রয়েছে সেটা আমরা আজকে স্ট্রাসবুর্গের বাকি অংশটা এক্সপ্লোর করে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তোমাদের সাথে চট করে শেয়ার করে নিই আমরা যে হোটেলটায় ছিলাম সেটা কেমন ছিল। তো এই দেখো রিসেপশনের আশেপাশে জায়গাটা কি সুন্দর সাজানো গোছানো গাছ দিয়ে। এটা একটা রেসিডেন্সিয়াল এরিয়ার মাঝখানে একটা পুরনো বাড়ি, সেটাকেই এখন এরকম হোটেল হিসেবে ইউজ করা হচ্ছে। খুব সুন্দর দেখতে ছিল, ভেতরের রুমটাও খুব বড় ছিল। আমি রুমের ফটোটা আনফর্চুনেটলি নিতে পারিনি। আমরা সিটির মধ্যে দিয়ে যাচ্ছি সকালবেলা, কি সুন্দর ওয়েদারটা, দুপাশে গাছগুলো কালার হয়ে আছে, কি সুন্দর লাগছে দেখো। আমরা জাস্ট হোটেল ছেড়ে বেরোলাম, এখন স্পটে যাচ্ছি। আজকে ঘুরে ইভিনিংয়ে ব্যাক করবো। তো 1 ডে ট্রিপের জন্য এটা খুবই ভালো জায়গা। আমরা বৃষ্টি ওয়েদার দেখে বেশি ভেবেছিলাম হয়তো খারাপ হয়ে যাবে আমাদের ট্রিপটা, বাট কালকে ইভিনিংয়ের পর বৃষ্টিটা থেমে গেছিলো 4-4:30 নাগাদ, তাই জন্য আমরা এনজয় করেছি। আজকেও খুব ভালো ওয়েদার আছে, টেম্পারেচার একটু ডাউন 10 ডিগ্রি মতন আছে। আস্তে আস্তে সানি ওয়েদার হওয়ার চান্স আছে, মেঘলা থাকবে বাট ইভিনিংয়ে দেখাচ্ছে একটু সানি ওয়েদার, দেখা যাক। এখানকার যে মেন সিটি সেন্টার, যেখানে মেন মার্কেটগুলো আছে, শপিং স্ট্রিট, সেখানে একটা পার্কিং প্লেসে আমরা গাড়ি রেখে বেরিয়ে পড়লাম সিটিটাকে এক্সপ্লোর করতে। তো আজকের প্ল্যান হলো সারাদিনের জন্য আমরা আশেপাশটা ঘুরে দেখব। মেনলি এখানে যে ক্যানালটা আছে, ক্যানালে একটা বোট আছে, সেই বোটটার রাইড করার ইচ্ছে আছে। পুরো শহরটাকে ঘুরে দেখায় সুন্দর করে। দেখো কি সুন্দর সিটির মাঝখান দিয়ে ট্রামটা যাচ্ছে। এটা মেন শপিং স্ট্রিট। আশেপাশে কিছু কিছু জায়গায় কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, তাই কিছু কিছু রাস্তা বন্ধ, বাট ফল সিজনের জন্য বেশ ভালোই লাগছে আমার এসে। কালকে এই জায়গাটার পিকচারই তোমাদের আমি শেয়ার করেছিলাম ব্লগ 1 যদি তোমরা দেখে থাকো স্ট্রাসবুর্গের, তো অবশ্যই দেখেছো হয়তো এই জায়গাটা কি সুন্দর লাগছিল, রাত্রিরে লাইট দিয়ে সাজানো ছিল, এখনো ভালো লাগছে। দেখো এখানে সবাই বেশ সুন্দর নিয়ম কানুন মেনে চলে, খুব একটা ভিড়ভাড়টা নেই। পাবলিক ট্রান্সপোর্ট খুবই ভালো। কিছুক্ষণ পরপরই দেখছি ট্রাম আসছে, অনেকগুলো ট্রামের কানেকশন রয়েছে। আর এই হচ্ছে এই ব্রিজটা, নিচে এই ক্যানালটা, এখান দিয়ে যায় ওই বোটটা যে বলছিলাম তোমাদের, বোটের ট্রিপটার কথা বলছিলাম। পুরো সিটিটাকে ঘিরে রয়েছে এই ক্যানালটা। তো চলো যাওয়া যাক মেন জায়গাটায়, যেখান থেকে কালকে তোমাদের আমি পিকচার শেয়ার করেছিলাম, সেখানেই বোটের ট্রিপটা নিতে হয়। তোমাদের একটা জিনিস বলে রাখি ইনফরমেশান, এখানে কিন্তু কোনো হোটেলেই মানে 95% হোটেলেই কিন্তু পার্কিং ফ্রি নেই। তো পার্কিংয়ের জন্য এক্সট্রা চার্জ পেমেন্ট করতে হয়, যেহেতু রাস্তার ওপর পার্কিং করা যায় না, আলাদা পার্কিং গ্যারেজ রয়েছে। আমরা ব্রেকফাস্ট অনেক সকালেই করেছিলাম, যেহেতু চেক আউট করতে হতো লাগেজ গুছিয়ে, তাই খিদে পেয়ে গেছে। তো এখন অলমোস্ট 11:30 বাজে। একটা দোকানে দেখলাম বেশ ভালো ভিড়ই আছে, সুন্দর সাজানো গোছানো। তো হালকা ব্রেকফাস্ট কাম লাঞ্চ করে নিই, তাহলে ঘুরতে সুবিধা হবে, খিদে পাবে না, বেশ অনেকক্ষণ আমরা থাকতে পারবো। তো এই দেখো কফি দিয়ে শুরু হলো আমাদের। আর এবার আস্তে আস্তে আমরা মেন মেনুর দিকে যাচ্ছি, বলতে পারো ব্রাঞ্চই করব, লাঞ্চ আর ব্রেকফাস্ট একসাথে হয় এরকম, একটু ভারী রেখেই ইচ্ছে আছে কিছু খাওয়ার। তো এই দেখো আমি একটা পাস্তা নিয়েছি, খুব সুন্দর এদের হোমমেড কিছু সস দিয়ে বানানো। নামটা এখানে দেখাচ্ছি, দেখো অনিস দেখাচ্ছে নামটা। দামও খুব রিজনেবল, 11 ইউরো মতন দাম পড়লো। আমার এই পাস্তাটা আমি একা তো শেষ করতে পারবো না, অনিশেরটা আসতে একটু দেরি হচ্ছে। এটা চিকেন ফ্লেভার দেওয়া পাস্তাটা, আর এদের হোমমেড কিছু সস আর চিজ দিয়ে বানানো, তার উপর কিছু ক্রটার দেওয়া আছে, বেক করেছে দেখো কি সুন্দর।
আর একটা এক্সট্রা জানে দিয়ে গেছে, এটা আমার জন্য না অনিশের ডিশটার জন্য জানি না। পাস্তাই আছে। Bon appétit. Merci. Yummy. প্রচুর চিজ, বাট ইয়াম্মি। সুন্দর লাগছে, দেখো পোয়াটা। শপিং স্ট্রিটটা খুব সুন্দর, বেশ বড়। ক্রিসমাস মার্কেটের সময় যদি আসা যায় এখানে খুব ভালো হবে আশা করি, অনেকটা বড় জায়গা, বেশ বড় মেলাই বসবে। এখন থেকে এদের প্রিপারেশান চলছে, টুকটাক দেখছি ক্রিসমাস ট্রি, আশেপাশে দোকান আছে ছোট ছোট ক্রিসমাস ট্রির জন্য। ডেকোরেশনেরও দোকান দেখছি, এরা অলরেডি প্রিপারেশান নিয়ে নিয়েছে। দেখো অলরেডি গাছ কাটার কাজ চলছে ডেকোরেশনের জন্য। 2 মাস আগে থেকে এরা প্রিপারেশান নিয়েছে। যদি আসতে পারি খুবই ভালো হবে, দেখে তো ভালোই লাগছে জায়গাটা। ট্রাই করাই যায় একবার, না কি বলো? ক্রিসমাস মার্কেটে একবার ট্রাই করাই যায়। এখানে নাম করা ক্রিসমাস মার্কেট, কাছাকাছিও আছে, আমাদের 2 ঘন্টার ডিস্টেন্স, যদি আসতে পারি। Catch a glimpse of me. Don't you worry, it's okay to take a peek. See the magic words now, pretty please. Yeah, you try to hide it, and you've gotten curious. So let your feelings out, stop playing dumb. 'Cause you know I am the fire, I got a feeling, oh, don't you wanna come a little closer? Filet, filet, filet. Be made, be made. Those lips in your eyes, I'll trade it with mine. Is now or never. I'm tired of guessing, so don't you wanna come a little closer? Why are you playing cool? Just tell me what you're gonna do, boy. Take my hands, draw me close. That's when you'll hear me feeling in the most. I see the trembling, baby, come and take a dose. I might change my mind, you better hurry up. Try to hide it, and you got curious. So let your feelings out, stop playing dumb. কি সুন্দর গাছের কালারটা এসেছে, ভালো লাগছে বেশ। In your eyes, I'll trade it with mine. Is now or never. I'm tired of guessing, so don't you wanna come a little closer? Come over to my side, you take me for a ride. We'll live and talk, we'll scream and shout throughout the night. 'Cause you know I am the fire, I got a feeling. Don't you wanna come a little closer? In your eyes, I'll trade it with mine. Is now or never. I'm tired of guessing, so don't you wanna come a little closer? Can't tell what is wrong or right. This feeling I have inside. Stop trying to fight, 'cause you wanna come a little closer. No doubt and you can't deny this feeling. ব্রিজটা দুদিক দিয়ে খুলেছে, এখানে একটা গেট আছে, দুদিক দিয়ে 2 সাইডে সরে যায় এবং ক্রুজটা মাঝখান দিয়ে ঢোকে। গেট মাঝখানে দাঁড়িয়ে আছে, আবার ওই দিকেরটাও খুলবে। দিকে একটা গেট দেখতে পাচ্ছ দুপাশে, এটাও দুদিকে খুলবে, সবাই ওয়েট করছে।
আমি চেষ্টা করছি ভিডিওটা করার জন্য। আর সেই ড্যামটা দেখছো, সিগন্যাল হয়েছে, খুললো। C'est bon, elle s'ouvre. লাল একটা আলো জ্বলছে, বাদিকে দেখতে পাচ্ছি গেটটা, তার মানে সিগন্যাল হচ্ছে আস্তে আস্তে। গেটটা কি সুন্দর দুপাশে খুলে গেল। এবার ক্রুজটা যাবে। এখানকার মেন ভিউ পয়েন্ট, সবাই ওয়েট করছে ভিডিও করার জন্য। তো আস্তে আস্তে কি সুন্দর ক্রুজটা যাচ্ছে। ক্রুজটা চলে যাওয়ার পর আবার ঠিক গেটটা দুই পাশ দিয়ে যেরকম ছিল সেরকম জয়েন্ট হয়ে যাবে। ওয়েট করি। Là-bas. লাল লাইটটা দেখা যাচ্ছে, ব্লিঙ্ক করছে। এই রেড লাইটটা আস্তে আস্তে ব্লিঙ্ক করার মানে হচ্ছে এটা ইন্ডিকেশন যে গেটটা খুলবে বা বন্ধ হবে। সবাই তখন সাইড হয়ে যায়। দেখো গেটটা দুই পাশ দিয়ে আস্তে আস্তে আসছে। বন্ধ হয়ে গেল। তো এই ক্রুজটা করে আমাদেরও একটা ট্রিপ করার ইচ্ছে ছিল, বাট জ্যাককে নিয়ে ব্যাপারটা একটু কনজাস্টেড হয়ে যাবে, যেহেতু ভেতরে খুব ভিড় আর ও এতক্ষণ থাকবে না। 30 মিনিটসের ট্রিপ। তো পরে কখনো করব, নেদারল্যান্ডস বা ওইদিকে গেলে ইচ্ছে আছে, ওখানেও এরকম টাইপের ক্রুজে করে হয়। তো এখন তোমাদের সাথে আমি শেয়ার করি এই যে জলের ধারে এই লক লাগানোর স্টোরিটা। হয়তো তোমাদের আমি আগের কোনো ভিডিওতে বলেছি, রাইন রিভারের ধারেও এরকম দেখা যায়। এখানকার মানে মেনলি জার্মান বা ফ্রান্স, ইটালি এখানকার মানুষরা মনে করে যে তুমি তোমার ভালোবাসার মানুষ বা কোনো প্রিয়জনের সাথে বন্ধনকে যদি অটুট রাখতে চাও, তো তার নাম লিখে বা তার নাম নিয়ে এরকম একটা লক যদি জলের ধারে কোথাও আটকে দাও এবং চাবিটা জলের মধ্যে ফেলে দাও, মানে চাবিটাকে হারিয়ে ফেলো জলে, তাহলে এই লকটা কেউ খুলতে পারবে না এবং তোমার সেই বন্ধন সেই মানুষের সাথে আজীবনকাল থেকে যাবে, এই তালাটির মতন। তো এরকম জলের ধারে আমরা যেখানেই গেছি না কেন, হাইডেলবার্গ বলো বা রাইন নদীর ধারে যে কোনো জায়গায় গেছি, এরকম লক দেখতে পেয়েছি। এখানে দেখো কিছু কিছু লকের গায়ে তার পার্টনারের নামও লেখা আছে, দুজনের নাম লেখা আছে। কেউ তাদের উইশ করার মতন কিছু কোডও লিখে রেখেছে, যেটা সে মন থেকে চেয়েছে। ইয়ারটাও লিখে রেখেছে কেউ কেউ, দেখছি যে কোন ইয়ার এটা লাগানো হয়েছে। তো এই চাবিটা কিন্তু এরা কোনোদিনই কেউ খুঁজলে চাবিটা আর পাবে না, কারণ সেটা জলে ফেলে দেওয়া হয়েছে। তো এরা এটাকে খুব পবিত্র মনে করে, একটা রিচুয়ালস, এবং এরা এটাকে মানে মেনলি জলের ধারেই এরকম দেখা যায় তাই জন্য।
কত বড় বড় সাদা রাজহাঁস, দেখো কি সুন্দর লাগছে জলের মাঝখানে। এদের কিন্তু কেউ কোনোভাবে ডিস্টার্ব করে না। কেউ কেউ দেখছি কিছু খাবার দিচ্ছে, দানা টাইপের। জ্যাক তো দেখে খুবই খুশি হয়েছে, ও এদের সাথে খেলা করতে চাইছে, আর রাজহাঁসগুলো গলা বাড়িয়ে বাড়িয়ে ওর সাথে আলাপ করার চেষ্টা করছে। এই দেখো ক্রুজটা যাচ্ছে, কত বড় দেখো। ওই দূরে ড্যামটা দেখা যাচ্ছে, ড্যামের পাশ দিয়ে যাবে ক্রুজটা। ক্যানালটা কিন্তু খুব একটা চওড়া নয়, কিছু কিছু জায়গায় তো খুবই ন্যারো দেখলাম, কিন্তু তারই মাঝখান দিয়ে এত বড় একটা ক্রুজ, বেশ চওড়া ক্রুজটা কি সুন্দর যায়। এবার আমরা এলাম সিটির ঠিক মাঝখানে, যেখানে সব থেকে বড় চার্চটা রয়েছে, স্থাপত্যের একটা অন্যতম নিদর্শন। এর গায়ে যে কারুকার্য করা আছে সেটাও অনেক পুরনো। তো এটাই দেখতে অনেক দূর দূর থেকে লোক আসে। এই দেখো ক্রিসমাস মার্কেট অলরেডি বসে গেছে এখানে। এখন অক্টোবরের শেষ, তো যেহেতু নভেম্বর ডিসেম্বর থেকেই এদের টুকটাক আয়োজন শুরু হয়ে যায় ক্রিসমাসের, তো এরা প্রিপারেশান নিচ্ছে। হালকা বৃষ্টি পড়ছে তার মধ্যে। এখানটাও বেশ ভিড়, এটাও একটা স্কোয়ার। দেখো কি বড় চার্চটা, অনেকগুলো গেটও রয়েছে। এই দেখো তোমাদের আমি কাছ থেকে দেখাই, গায়ের শিল্পকলাগুলো কি সুন্দর, কি নিখুঁতভাবে কাজ করা। অনেক পুরনো চার্চটা। এই চার্চটাও খুব ফেমাস। এখানে জার্মান এবং ফ্রান্স দুরকম কালচারই মিলেমিশে একাকার হয়ে আছে। এই দেখো কাছ থেকে দেখাই তোমাদের, কি সুন্দর কাজ করা। আমার তো দারুণ লাগছে, বেশ একটা টেরাকোটা টাইপের ব্যাপার রয়েছে, তার মধ্যে নিখুঁত কাজ করা। যীশুখ্রিস্টের বিভিন্ন রকম স্টেজকে দেখানো আছে, কি নিখুঁত কাজ। স্থাপত্যের একটা অন্যতম নিদর্শন বলতে পারো এটা। তুমি স্ট্রাসবুর্গের মেন অ্যাট্রাকশন খুঁজলে এই চার্চটার নাম অবশ্যই পাবে। এটাও বেশ বিশাল বড়। ক্রিসমাসের আর বেশি দিন দেরি নেই, তাই এদের প্রিপারেশন চলছে। কি সুন্দর সাজিয়েছে বাড়িটা। এটা সান্তাও আছে। জার্মানির ফেভারিট ব্রেড হিউজেল। শান্তা, শান্তা কি সুন্দর সাজিয়েছে। এখানে এই ড্রেসগুলো দেখতে পাচ্ছ, এগুলো জার্মান মেন ট্র্যাডিশনাল ড্রেস। আগে এগুলো মেন ট্র্যাডিশন হিসেবে ফার্মাররা ইউজ করতো, তো এখন এটাকেই এরা বিভিন্ন ফেস্টিভ্যালে ইউজ করে। এদের মেন ড্রেস হিসেবে ছেলেদেরও পাওয়া যায়, মেয়েদেরও পাওয়া যায়। এদের এটা কস্টিউম মেন ফেস্টিভ্যালেই এরা ইউজ করে এখন নর্মালি। এখন আমরা সিটি সেন্টারের মাঝখানে এসছি। আস্তে আস্তে বিকেল 4টে বাজতে চলেছে, তো আমাদের ফিরতে হবে, অন্ধকার হয়ে আসছে। আমার তো ম্যাগনেট কিনতেই হবে, যেখানে আসি সেখান থেকে একটা ম্যাগনেট কেনা আমার হবি, ফ্রিজে আমি আটকে রাখি। তো সেই জন্য এলাম একটা দোকানে। এখানে দেখো কি সুন্দর ক্রিসমাসের জন্য সাজানো গোছানো এদের হোমমেড জিনিস রয়েছে। টেবিল ক্লথ, তার সাথে কি সুন্দর বাটিগুলো, বিভিন্ন নামের লেটারগুলো লেখা আছে, অ্যালফাবেটগুলো সুন্দর সাজানো। এগুলো সব হাতে তৈরি করা, কিন্তু কুটির শিল্প এদের ছোটোখাটো। সারা বছর এরা ঘরে নিজেরাই বানায়। কিন্তু যারা বানায় তারা সাধারণত বয়স্ক মানুষ, রিটায়ার হয়ে গেছে এরকম, বা অনেক হাউসওয়াইফও আছে, অনেক হ্যান্ডিক্যাপ পার্সন আছে। তারা সারা বছর অনেক খাটনি করে এই জিনিসগুলো হাতে বানায় এবং ক্রিসমাস মার্কেটে নিয়ে এসে সেল করে। দেখো ক্রিসমাসের জন্য কি সুন্দর বানানো ক্যান্ডেলগুলো, দারুণ বানিয়েছে। কাপড়ের ওপর কি সুন্দর ডিজাইন করা, দামও ভালোই, 19.9 ইউরো করে দাম। এগুলো টেবিল ক্লথ বা ওই টি টেবিলের জন্য কভার।
তার সাথে অন্যান্য টুকটাক জিনিসও দেখছি। কিচেনে ইউজ করার জন্য গরম জিনিস ধরার, মাইক্রোওভেনের গ্লাভস অনেক কিছুই রয়েছে। সবই দেখছি হাতে বানানো, তার ওপর সুন্দর ডিজাইন করা। তো এবার আস্তে আস্তে আমাদের আবার সিটি সেন্টারের মাঝখান দিয়ে যেতে হবে। আমরা এখন বাড়ি ফেরার জন্য প্রস্তুতি নিচ্ছি। 5টা বেজে গেছে, তো আমাদের আবার পার্কিং এরিয়া অবধি হেঁটে যেতে হবে। তো যেতে যেতে তোমাদের সাথে শেয়ার করি এখানকার যে মেন স্কোয়ারটা সেটা কীরকম। এই দেখো, এগুলো হচ্ছে হোটেল, সিটির মাঝখানেই একদম। আর ঠিক এর মাঝে মাঝে দিয়েই চলে গেছে ট্রাম লাইন। এই চার্চটাকে পেরিয়ে আমাদের আবার ক্রস করে যেতে হবে সিটি সেন্টারের মাঝখানটা, যে স্কোয়ারটা দিয়ে আমরা এসেছিলাম, যেখানে ক্রিসমাস মার্কেট বসে বলছিলাম, ওখানেই আমাদের পার্কিং প্লেসটা। তো সেখানে যেতে যেতে তোমাদের সাথে শেয়ার করি বাড়িগুলো কেমন দেখতে এখানে চারিদিক দিয়ে। সামনে খুব ক্রাউড দেখছি, একটা মিউজিকও ভেসে আসছে কানে। চলো দেখা যাক কি আসছে। এখানে একটা মিষ্টির দোকান বা স্ন্যাক্সের দোকান বলতে পারো। এসে দেখছি আমাদের মতনই মিষ্টি রয়েছে, আমৃত্তি রোলের মতন, ভেতরে এটাও মনে হচ্ছে মিষ্টি আইটেম, উপরেও সুন্দর কুকিজ, দেখে বেশ ভালো লাগলো। ফ্রান্সে এসেও আমরা ইন্ডিয়ান সুইসের কিছু একটা দেখতে পেলাম। জানি না এটা খেতে কেমন, আমাদের ইন্ডিয়ান আমৃত্তির মতন কিনা, বাট দেখতে তো সেরকমই লাগছে। এটা 1 ডে বা 1 নাইট স্টে করার জন্য খুবই ভালো একটা জায়গা। হোল ডে কেউ এখানে এসে সারাদিন সিটিটা একটা ছোটোখাটো প্লেস আছে, লোকেশনসগুলো ছোটোখাটো ট্রিপ করে প্যাক করে, আবার কেউ কেউ 1 নাইট স্টে করে। লোকেশনসটি খুবই ভালো, এটি পুরনো একটি সিটি এবং এখানে বাড়িগুলি খুব সুন্দর সাজানো, সামনে একটি ক্যানাল দেখতে পেলে এবং ড্যামটাও রয়েছে খুব সুন্দর। তোমরা যদি চাও শর্ট ট্রিপের জন্য, রিল্যাক্সেশনের জন্য এটি খুব ভালো জায়গা। আমাদেরও প্ল্যান ছিল পুজোর পর জাস্ট 1 ডে একটা অন্য জায়গায় কাটানো, প্লাস একটা সন্ধেবেলাটা একটু কোথাও ঘুরলাম টুকটাক রিল্যাক্সেশনের জন্য। তো আমরা সেই জন্য এই ট্রিপটি সিলেক্ট করেছিলাম। সার্টেন প্ল্যান, জাস্ট বিফোর 1 ডে আমরা হোটেল সিলেক্ট করে এখানে চলে এসেছিলাম। খুবই ভালো লাগলো জায়গাটি। তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলো না। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। স্টে টিউন অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই বাই।